কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ও শাটডাউন কর্মসূচি শেষ হলেও রাজধানীতে থামছে না বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা। বুধবার রাতেও রাজধানীর রামপুরায় বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পল্লবী থানার সামনে ঘটানো হয় চারটি ককটেল বিস্ফোরণ। এতে আহত হন এক পুলিশ সদস্য। আর্থিক সুরক্ষা এবং মানসিক বাহিনীর সদস্যদের ওপর এমন ককটেল হামলার সমালোচনা করে ডিএমপি কমিশনার বলেছেন, এ ধরনের ঘটনা ঘটতে থাকলে মনোবল হারাতে পারে পুলিশ। আমার অফিসারদের মনোবল যদি ভেঙে যায়, তাহলে আপনাদেরকে আবার এই নিজেদেরকে বাঁশের লাঠি নিয়ে বৃদ্ধ লোককেও রাস্তায় নেমে তার বাড়িঘর এর পাহারা দিতে হবে। নাশকতা রোধে গুলির নির্দেশের ব্যাখ্যাও দেন কমিশনার। বলেন, এটা পুলিশের আইনেই আছে। নগরবাসী জানমাল রক্ষায় কঠোর আইন প্রয়োগের হুঁশিয়ারিও নগর পুলিশ প্রধানের। এটা পুলিশ কমিশনারের কোনো নির্দেশনা না, এদেশের বেসিক আইনে বলা হয়েছে। আপনারা আইনটা দেখেন, আমি কোনো নির্দেশ দিই না। এখানে আমার অফিসারদেরকে আমি শুধু বলছি আইনে এই কথাটা বলা। আমি তো দুর্বৃত্তদের জন্য আইন প্রয়োগ করব। আমি আমার ঢাকাবাসী শান্তিতে রাখতে হবে। ঢাকাবাসীর জান ও মালের হেফাজত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপরে। আমরা আইন প্রয়োগ করব। কথা বলেন সম্প্রতি ধানমন্ডি ৩২ নম্বরে উত্তেজনা নিয়েও। কমিশনার দাবি করেন, অরাজকতা রোধে বাধা দিয়েছে পুলিশ। আমরা আপনাদের সাথে রাস্তায় কোনো ক্লাসে কোনো সংঘাতে জড়িত হওয়ার জন্য নয়, আমরা আপনাদেরকে সেবা দিতে চাই। আপনারা যে কাজটি করতে চাচ্ছিলেন সেটি করলে সমাজে, ঢাকা শহরে, দেশে একটা অরাজকতাপূর্ণ পরিবেশের সৃষ্টি হবে। রাস্তায় আন্দোলনে নেমে পুলিশকে প্রতিপক্ষ না ভেবে সহায়তার আহ্বান ডিএমপি কমিশনারের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।